তো এখন আপনি যদি মনে করেন যে এটা দেখার পরে আপনি যে ব্যক্তি যায় সে ব্যক্তি পজিটিভ এবং নেগেটিভ নিয়ে আলোচনা করেন, অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস নিয়ে আলোচনা করেন, তাহলে আপনি অফ টপিক চলে যাবেন। এটা ভেরি কেয়ারফুলি, কিন্তু যে লিখে ভেরি কেয়ারফুলি আনসার করতে হবে। প্রথমে রিজন গুলো বলতে হবে, দ্বিতীয় পরিপ্রেক্ষিতে যে দেশে যাবে সেই দেশের কি সুবিধা কি অসুবিধা। যদি অসুবিধা হয় তাহলে আপনি সেটা বলবেন যে আমি মনে করি বেশি এটা একটা নেগেটিভ। আর যদি মনে করেন যে না আপনার সুবিধা বেশি, তাহলে আপনি মনে করবেন যে না এটা একটা পজিটিভ। যখন আপনি পজিটিভ বলবেন তখন দুইটা বা তিনটা বা একটা একটা পজিটিভ নিয়ে ওই বডি প্যারাতে আলোচনা করবেন। তাহলে এই বডি এটা তাহলে এটার আমি একটা ডায়াগ্রাম করি, এটার ইন্ট্রোডাকশনটা কেমন হবে, ঠিক আছে? খেয়াল করেন, এটার ইন্ট্রোডাকশনটা হবে, প্রথম হলো প্যারাফ্রেজ দ্য ফার্স্ট সেন্টেন্স। প্যারাফ্রেজ দ্য ফার্স্ট সেন্টেন্স। দ্বিতীয় হলো সেকেন্ড সেন্টেন্সটা যে আছে এটা রিজনস বলবেন আর কি। সেকেন্ড সেন্টেন্স এবং থার্ড সেন্টেন্স এই দুটো মিলিয়ে গিভ ইউর ওপিনিয়ন। and mention that there are some reasons. কিছু রিজনস আছে। প্রথমে রিজনস বলবেন, তারপর গিভ ইউর ওপিনিয়ন। আচ্ছা, ওপিনিয়নটা আপনি একটু পরেই দেন, লাস্টে দেন। একই সেন্টেন্সে দিতে পারবেন অথবা 3 নাম্বার সেন্টেন্সেও দিতে পারবেন। এটা চাইলে এন্ড ইউর ওপিনিয়ন একই দ্বিতীয় নাম্বার সেন্টেন্সে বলতে পারবেন আপনি, অথবা আপনি যদি চান এটা আপনি 3 নাম্বার সেন্টেন্সে নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে এই এসেতে তিনটা ইন্ট্রোডাকশন হতে পারে, তিনটা সেন্টেন্সের ইন্ট্রোডাকশন হতে পারে, অথবা দুইটা সেন্টেন্সের ইন্ট্রোডাকশন হতে পারে। প্রথম হলো প্যারাফ্রেজ দ্য ফার্স্ট সেন্টেন্স, মানে যে এতটুকু, নাউডেজ মোর পিপল আর ট্রাভেলিং টু আদার কান্ট্রিজ, এতটুকু হলো এরকম আমরা একটা করিয়েছি, মানে করাচ্ছি এখন আর কি, ঠিক না? জি 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 ভাই, এরকমই। তার মানে এখন আপনার যদি এই অ্যাসেটটা আসে, আপনার কিন্তু কমন পড়ছে টপিকটা। সাপোজ যদি এটা আপনার আসে, আমি যে একটা করিয়েছি বিদেশে গেলে কি সুবিধা কি অসুবিধা, সেখান থেকে কিন্তু আপনার এটা কমন পড়ে, ঠিক না? শুধু আপনি আপনার মতটা বলবেন, একদম পুরোপুরি 100-100 মিলে যায় আমরা এখন যেটা করাচ্ছি সেটার সাথে, ঠিক আছে? উনি যেটা করেছে, যেটা পাঠিয়েছে, এটার সাথে আমরা যেটা করছি সেটা পুরোপুরি মিলে যায় এখন। আচ্ছা, যাই হোক, তার মানে এটা আসলে আপনি ভালো করতে পারবেন। এনিওয়ে, তাহলে এই হলো ইন্ট্রোডাকশনের প্ল্যান। হ্যাঁ, এখন বডি প্যারার প্ল্যান কি? ফার্স্ট বডি প্যারা 1 এ হলো give 1 or 2 reasons with support sentence and examples, ঠিক আছে? এটা হলো বডি প্যারা 1 এ। এখন বডি প্যারা 2 তে কি? বডি প্যারা 2 তে হলো আপনি যে বলেছেন এটা পজিটিভ, ধরেন আপনি বলেছেন এটা পজিটিভ, আপনি বলেছেন যে এটা পজিটিভ। আপনি যদি পজিটিভ বলে থাকেন, হ্যাঁ, তাহলে এখানে আপনি মেনশন at least one reason why it is positive for the host country, ঠিক আছে? mention at least one reason why it is positive for the host country, ঠিক আছে? তাহলে এটা হলো আপনি স্কেলিটন করছি, আমি এখন স্কেলিটন করছি আর কি, ঠিক আছে? এরপরে হলো ইন কনক্লুশন। কনক্লুশনে গিয়ে আপনি শুধু আপনার ওপিনিয়নটা বলতে পারেন, অথবা যে রিজন গুলো আছে সেগুলোকে আবার প্যারাফ্রেজ করে বলতে পারেন, প্লাস আপনার ওপিনিয়নটা দিবেন। অবশ্যই আপনি আপনার ওপিনিয়ন দিবেন। স্টেট your opinion, state your opinion প্লাস, অথবা যদি চান তাহলে give the reasons
মানে সামারাইজ দ্য রিজনস আর কি, গিভ মানে সামারাইজ, অথবা পয়েন্ট আউট দ্য রিজনস অফ মুভিং ওভারসিজ ঠিক আছে, পয়েন্ট আউট দ্য রিজনস অফ মুভিং ওভারসিজ। তাহলে এই হলো স্কেলিটন। এই দুইটাই আপনি একই সেন্টেন্সে লিখতে পারেন অথবা দুই সেন্টেন্সে ভিন্ন ভিন্ন লিখতে পারেন। যদি আপনি রিজনসটা বলেন তাহলে রিজনসটা আগে চলে আসবে, স্টেট ইউর ওপিনিয়নটা পরে আসবে, ঠিক আছে। আচ্ছা, এনিওয়ে এই হলো আপনার এই মোতাবেক যদি আপনি করেন তাহলে আপনার টাস্ক রেসপন্স ঠিক থাকবে। আপনি যদি এই মোতাবেক করেন তাহলে আপনার টাস্ক রেসপন্স ঠিক থাকবে। টাস্ক রেসপন্স আপনি যদি টাস্ক রেসপন্সের জন্য আমরা টাস্ক রেসপন্সের জন্য আমরা কয়টা জিনিস খেয়াল করব? তিনটা। খেয়াল আছে কিনা আপনাদের আমি জানি না, আমি আবার মনে করিয়ে দিচ্ছি। টাস্ক রেসপন্সের জন্য এই যে দেখেন তিনটা জিনিস, অ্যাড্রেস অল পার্টস অফ দা টাস্ক। তাহলে আমরা যে স্কেলেটন করেছি সব পার্টস আমরা অ্যাড্রেস করছি। প্রেজেন্ট এ ক্লিয়ার পজিশন, আমরা ইন্ট্রোডাকশনের পজিশন আমাদের ক্লিয়ার করেছি। বডি প্যারাতে আমরা বডি প্যারা দ্বিতীয়টাতে আমাদের পজিশন ক্লিয়ার করব। এক্সটেন্ড এন্ড সাপোর্ট মেইন আইডিয়াস, এখন বডি প্যারা 2 তে এবং 1 এ যখন আমরা আইডিয়া দিব সেটাকে এক্সটেন্ড করব, সাপোর্ট করব, এক্সাম্পল দিব। তার মানে টাস্ক রেসপন্সে এরকম করতে পারলে আমাদের ব্যান্ড 7 নিশ্চিত থাকবে। বুঝতে পেরেছেন? এই তিনটা জিনিস আমি এখন যে স্কেলেটনটা করেছি এই অনুযায়ী যদি আপনি লিখতে পারেন, এই অনুযায়ী যদি আমি এখানে যে স্কেলেটনটা করেছি, যে টেমপ্লেটটা রেডি করেছি এই এসএ অনুযায়ী, এটা যদি আপনি ফলো করেন এবং এই তিনটা জিনিস খেয়াল করেন, অ্যাড্রেস অল পার্টস অফ দ্য টাস্ক, আমি যেভাবে স্কেলেটনটা করেছি এটা সব পার্টস অ্যাড্রেস করে। এখন আপনার ভিতরের কাজ কি? প্রেজেন্ট এ ক্লিয়ার পজিশন। আমি অলরেডি যেহেতু ইন্ট্রোডাকশনে বলেছি যে আমার ওপিনিয়ন একটা বলছি, আমি মনে করি এটা পজিটিভ। এরপরে এক্সটেন্ড এন্ড সাপোর্ট মেইন আইডিয়াস। এক্সটেন্ড এন্ড সাপোর্ট মেইন আইডিয়াস দোনো পারাতে করতে হবে আপনাকে। প্রথম বডি পারাতে যখন আপনি একটা অথবা দুইটা রিজন বলবেন কেন মানুষ বিদেশে যায় সেটাকে আপনি ব্যাখ্যা করতে হবে। দ্বিতীয় বডি পারাতে আপনি কেন এটাকে পজিটিভ মনে করছেন সেই একটা রিজন বলে, আইডিয়া বলে সেটাকে আপনি ডেভেলপ করতে হবে। তখন আপনার ব্যান্ডটা 7 এ যাবে ইনশাআল্লাহ। এরপরে কনক্লুশনে সেই মোতাবেক লিখতে হবে। এইভাবে গ্রামাটিক্যাল ভুল ছাড়া, আমি বলছি কি গ্রামাটিক্যাল ভুল ছাড়া, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের টাস্ক রেসপন্সের কাজ। আর কোহেশন কোহিয়ারেন্স একমাত্র দেখলেই বোঝা যাবে, লেক্সিক্যাল রিসোর্স দেখলেই বোঝা যাবে, গ্রামার দেখলেই বোঝা যাবে। কিন্তু এটা করে নিলে আপনার টাস্ক রেসপন্সটা ঠিক থাকবে ইনশাআল্লাহ, আপনি পথচ্যুত হবেন না। ক্লিয়ার? সো এখন আমি একটু ওনারটা পড়ছি, দেখি যে লিখেছে ওনারটা কেমন হয়েছে আর কি। In recent years, the number of individuals have been. আচ্ছা, খেয়াল করেন তাহলে আমি কিছু কিছু ভুল এখানে আমি ধরে দিব আজকে। যদি দা নাম্বার থাকে, ঠিক আছে, যদি দা নাম্বার থাকে এটা হলো সিঙ্গুলার ফর্ম। এটা কি? সিঙ্গুলার ভার্ব নেবে। এটা কি ভার্ব নেবে? সিঙ্গুলার ভার্ব। আর যদি এ নাম্বার থাকে এটা নেবে প্লুরাল ভার্ব। প্লুরাল ভার্ব। তার মানে এটা যদি হয়, যদি দা নাম্বার থাকে, এটা যদি হয় এটার সাথে ভার্ব আসলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, ঠিক আছে, এস বাই এস যুক্ত হবে। আর হ্যাভ অথবা হ্যাজ আসলে হ্যাজ আসবে। ক্লিয়ার? কিন্তু যদি এ নাম্বার হয় এটার সাথে আর এস বাই এস যুক্ত হবে না, আর হ্যাভ অথবা হ্যাজ আসলে হ্যাভ হবে, প্রেজেন্ট সিম্পল টেন্সে হলে অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউজ করলে। তাহলে খেয়াল করেন the number of individuals, তাহলে the number, যেহেতু the number এখানে সাবজেক্ট, হেড, এটা হলো এই ফ্রেজের হেড। the number of individuals এটা হলো যে এই ফ্রেজের হেড হলো নাম্বার, the number একটা নির্দিষ্ট নাম্বার। এখানে have been হবে না, এখানে কি হবে? has been। কি হবে? has been been visiting several countries due to traveling on work process। আমি এখানে ফুল স্টপ দিলাম, আর পারলাম না, এখানে সেমিকোলন দিয়েছে। সেমিকোলন দেওয়া মানে হলো দুইটা ক্লজকে একসাথে করা, মানে কমপ্লেক্স করেছে।
কমপ্লেক্স করে একটা বাক্য, মানে এক বাক্যে উনি ইন্ট্রোডাকশন লিখেছে, যে লিখেছে এটা এক বাক্যে ইন্ট্রোডাকশনটা লিখেছে, ঠিক আছে। সেমিকোলন দেওয়াতে এটা এক বাক্যে চলে আসছে। সেমিকোলন দেওয়াতে এক বাক্যে চলে আসাতে কোনো সমস্যা হয় না যদি বাক্যে ভুল না থাকতো। যদি বাক্যে ভুল না থাকতো সেমিকোলন দেওয়াতে কোনো সমস্যা হতো না, যেহেতু বাক্যে কয়েকটা ভুল আছে, এই বাক্যে দুই তিনটা ভুল আছে। আমি দু তিনটা জিনিসই আমি আপনাদেরকে তুলে ধরবো, ঠিক আছে। একজনের ভুল দেখে আমরা আরেকজন শিখবো আর কি, ঠিক আছে। তাহলে এখন দেখেন, যখন আমরা গত ক্লাসে আলোচনা করেছি ইন রিসেন্ট ইয়ার্স, যখন আমরা ইন রিসেন্ট ইয়ার্স ইউজ করব তখন আমরা কোন টেন্সে বলবো বলেন তো? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট। কে বলছে এটা? জরিমানা দিবেন, 20 টাকা ফ্লেক্সি লোড করে দিবেন। কে বলেছিল? জাহিদ ভাই নাকি? আচ্ছা, তাহলে ইন রিসেন্ট ইয়ার্স যদি থাকে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, যদি ইন রিসেন্ট ইয়ার থাকে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, ঠিক আছে। এটা কখনো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যাবে না। যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে দেন তাহলে ভুল হবে। কিন্তু যদি ফর যদি ডিউরেশন ইউজ করেন, যদি ডিউরেশন যেমন যদি ডিউরেশন ইউজ করেন যেমন আ ডিকেড, ফর আ ডিকেড, ফর আ লং টাইম, অথবা ফর 5 ইয়ার্স, এরকম যদি ডিউরেশন ইউজ করেন, অথবা সিন্স 2000 এরকম যদি ইউজ করেন তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। এরকম যদি থাকে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে খেয়াল করেন ইন রিসেন্ট ইয়ার্স থাকলে প্রেজেন্ট পারফেক্ট, আর যদি ডিউরেশন দেওয়া থাকে ফর এ ডিকেড, ফর এ লং টাইম, ফর ইয়ার্স, এরকম যদি দেওয়া থাকে তাহলে সেটা কি হবে? সেটা প্রেজেন্ট পারফেক্ট হবে। হ্যাঁ, সরি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখন আমরা তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বেশি লিখবো না, আমরা লিখবো হয় প্রেজেন্ট পারফেক্টে, আমরা চেষ্টা করব প্রেজেন্ট পারফেক্টে লিখতে প্রথম বাক্যটা, নয় আমরা চেষ্টা করব হলো তাহলে প্যারাফ্রাইজ দ্য ফার্স্ট সেন্টেন্স এই আর কি। আচ্ছা, এটা হলো আমাদের এইখানে নিয়ে আসলাম আর কি, এখানে হাইলাইট করলে জিনিসটা আরো ক্লিয়ার হবে আপনাদের কাছে, এই জন্য এখানে নিয়ে আসলাম। যদি না বুঝেন আমাকে বলেন, না দেখা গেলে। হাইলাইট করার জন্য আমি ওইখান থেকে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। বডি প্যারা 2 তো হলো এটা। তাহলে এটা হলো আমাদের স্কেলিটন। হ্যাঁ, এখন আমি যেটা যেটা বলছিলাম যে এটা বলছিলাম আর কি, দা নাম্বার হলে সিঙ্গুলার হবে। যেমন এখানে একটা एग्जांपल দিই এখন, দা নাম্বার অফ people who go abroad has increased, এরকম হবে has increased in recent years, in recent years। এ দেখেন in recent years, এখানে আমি in recent years ইউজ করেছি। কেন ইউজ করেছি খেয়াল করেছেন? কারণ হলো আমি এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করেছি, যে has increased। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা কি? আপনারা হয়তো মনে করবেন স্যার এতদিনে প্রেজেন্ট পারফেক্ট টেন্স শেখায়, কিন্তু কি করব, আমরা একটু মনে করাই দিলে আপনাদের একটু সুবিধা হবে আর কি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ঘটনা হলো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি? তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ
অথবা হ্যাজ প্লাস হলো V3, ঠিক আছে? তাহলে দেখেন এখানে এটা হলো সাবজেক্ট, হু গো অ্যাব্রোড, এতটুকু হলো রিলেটিভ ক্লজ, এতটুকুর সাথে আমার কোনো কাজ নেই। এটা হলো আমাদের হেড, এটা হলো আমাদের কি হেড, এটা হলো হেড, এটার ভার্ব হলো এই যে এটা, ঠিক আছে? এটার ভার্ব হলো এই যে এটা, এটা হলো অক্সিলারি ভার্ব আর এটা হলো মেইন ভার্ব। আর এটা হলো স্যার আমাদের এই জায়গাটাতে আমার এই জায়গাটাতে স্যার আমার পার্সোনাল সমস্যাগুলো হয় স্যার। মানে এই যে এস এবং এস যোগ করা এবং হচ্ছে যে এরকম হ্যাজ বা হ্যাভ এরকমই করা, আমি তো এটা হ্যাভ বসাইতাম স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক। মেহেদি ভাই আসছেন না? আচ্ছা ঠিক আছে, আমি এই জায়গাটাই আমি এখন ধরেছি আর কি। এই জায়গাটা শতকরা অনেক স্টুডেন্টদের এই ভুলটা হয়। তো এই জায়গাটা আমি সূক্ষ্মভাবে দেখাচ্ছি যাদের এই ভুলগুলো হচ্ছে। এই যে এই ভুলটা হওয়াতেই আপনার ব্যান্ড স্কোর কিন্তু 6 এ নেমে আসছে। এখন আর আপনার ব্যান্ড 6 ওঠার সম্ভাবনা এই 30%, কিন্তু 6 এ নেমে আসছে। এখন আপনার ব্যান্ড শুধু কমতেই থাকবে, কারণ প্রথম সেন্টেন্সে আপনি ভুল করেছেন, প্রথম সেন্টেন্সে আপনি ভুল করেছেন, 3-4টা ভুল করেছেন ইন্ট্রোডাকশনে। তার মানে প্রথমে আপনি একটা নেগেটিভ ইমপ্রেশন সৃষ্টি করেছেন। আমি যখন খাতাটা দেখলাম, আমি প্রথমে আমার কাছে প্রথমে একটা নেগেটিভ ইমপ্রেশন সৃষ্টি হয়েছে। তখন আমি বুঝেছি যে তার ইন্ট্রোডাকশনে যে এই ভুলগুলো হয়েছে তার কাছে আমি আর বেশি কিছু আশা করতে পারি না। তখন এটা তো কখনোই 6.5 এ যাবে না, 6 এ যাবে যদি বডি প্যারা দুইটা খুব ভালো হয়। আর বডি প্যারা দুইটা যদি আর এরকমই ভুল হতে থাকে তাহলে সেটা 6 এ যাওয়ার সম্ভাবনা খুব কম, 5.5 এ আটকে যেতে পারে। তাহলে এখন দেখেন, the number of people who go abroad has increased in recent years. Recent years হলো থাকা, এটা হলো একটা চিহ্ন, এই চিহ্ন থাকার কারণে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা কি? সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3। এখন খেয়াল করেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা তো দেখলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কয়েকটা সংজ্ঞা দিলাম এখানে, ইন রিসেন্ট ইয়ার্স অথবা এটা থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর কি কি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স গত ক্লাসে আমি আলোচনা করেছি, অনেকে তো নতুন আজকে, তাহলে আমি আবার বলছি আর কি, হয়তো বা ক্লাসটা করেন না এইজন্য। ওভার দ্য রিসেন্ট ইয়ার, ইন রিসেন্ট ইয়ার্স, ওভার দ্য রিসেন্ট ইয়ার্স, যেটা ইউজ করেন না করো, যেটা ইউজ করেন না কেন আপনার টেন্সটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। খেয়াল রাখবেন তাহলে। কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন হবে? তাহলে আপনার হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো বুঝলাম, এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার আমরা লিখবো কম, আমরা প্রথম সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখার চেষ্টা করব। যদি তারপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এসে থাকে, প্রশ্নে লেখা থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তাহলে আপনাকে স্ট্রাকচারটা চেঞ্জ করে প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখতে হবে অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে লিখতে হবে। সেই ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াসে আপনি যেটা থাকতে পারে নাও ডেজ, যেটা ইউজ করতে পারেন নাও এ ডেজ, এটার সিনোনিম হলো দিস ডেজ। নাও ডেজ, দিস ডেজ অথবা ইন টুডেজ ওয়ার্ল্ড। এর বাইরে আমাদের আর বেশি কিছু শেখার দরকার নাই, কারণ এখানে আমাদের পাণ্ডিত্য দেখিও লাভ নাই। ইন টুডেজ ওয়ার্ল্ড, ঠিক আছে? সো তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা হলো, এটা যদি ইউজ করতে চান তাহলে নাওডেজ, দিস ডেজ, ইন টুডেজ ওয়ার্ল্ড এটা ইউজ করা যায়। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যখন ইউজ করবেন, খেয়াল রাখবেন আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর একটা ভিডিও আছে, আমি আপনাদের শেয়ার করব, ঠিক আছে? আমি এটা আপলোড করে এই ভিডিওটা এখনো আপলোড করে শেয়ার করব, রেডি করে রাখছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আপনার কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আপনি অবশ্যই সময় থাকবে, টাইম মেনশন থাকবে, টাইম মেনশন অবশ্যই। টাইম ছাড়া প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কখনোই হবে না। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা কি? প্রেজেন্ট টেন্সের গঠন আমরা সবাই জানি প্রেজেন্ট কন্টিনিউয়াসের, যেমন আই এম, আমি এর গঠনটা লিখলাম না, এটা লিখে দিলাম আই এম টকিং, ঠিক আছে? আই এম টকিং মানে হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন। আর এটার গঠনটা কি তাহলে? আমি আধা ঘন্টা ধরে কথা বলছি, এটাটা হবে আমি আধা ঘন্টা ধরে কথা বলছি। I have been talking to you for half an hour, না for half an hour, আধা ঘন্টা ধরে আমি কথা বলছি। তাহলে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইভাবে আপনি লিখতে পারেন, এই যে ফর ইউজ করেছি, ফর ইউজ করে সময় উল্লেখ করেছি। তাহলে এই স্বল্প সময় আমি এতটুকু বুঝাইলাম। তাহলে আর প্রেজেন্ট সিম্পল টেন্সে লেখার সময় এই কয়েকটা ইউজ করতে পারবেন আপনি চাইলে।
nowadays, these days, in today's world, একো একটা প্রেজেন্ট সিম্পলের সময় একো একটা ইউজ করতে পারবেন। আর কিন্তু আপনি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখেন তাহলে এই কয়েকটা ইউজ করতে পারবেন, এই যে রিসেন্ট ইয়ার্স, ওভার দ্য রিসেন্ট ইয়ার্স, ওভার দ্য লাস্ট ফিউ ইয়ার্স, এই কয়েকটা। তাহলে এখন দেখেন, এখন আমি যেহেতু আপনাদেরকে এক্সপ্লেইন করেছি আগে, এখন আপনারা নিজেরাই ভুলটা ধরতে পারবেন। খেয়াল করেন, ইন রিসেন্ট ইয়ার্স দ্য নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস হ্যাভ বিন ভিজিটিং, ওকে, সো ইন রিসেন্ট ইয়ার্স দ্য number of individuals have been visiting several countries due to traveling on work purposes। তাহলে এটাতে কি ভুল আছে আপনারা খেয়াল করেছেন? এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লেখার চেষ্টা করেছে, কিন্তু লেখা আছে ইন রিসেন্ট ইয়ার্স। ঠিক আছে, ইন রিসেন্ট ইয়ার্স লেখা আছে, কিন্তু পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স লেখার চেষ্টা করা হয়েছে। এরপরে এছাড়া এটা সময় দেওয়া হয় না, বুঝলাম সময় না দিলেও, সময় দেওয়া হয় না, সময় দিলে ভালো হতো আর কি। সো যেহেতু সময় দেওয়া হয় নাই, এটা আমি ইউজ করতে পারছি না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, এটা আমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। তাহলে এই বাক্যটা শুদ্ধ বাক্য কি হবে? ইন রিসেন্ট ইয়ার্স দ্য নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস who have been visiting several countries due to traveling। তাহলে দেখেন এখানে কিন্তু আরো কয়েকটা সমস্যা আছে, এখানে বারবার রিপিটিশন আছে। এই সেন্টেন্সটাতে আমি যদি সূক্ষ্মভাবে ডিটেইলে আলোচনা মানে ধরি, আমি যদি একদম ভালো করে ধরি, একবারে ধরছি আর ছাড়বো না, এরকম করে যদি ধরি, তাহলে এখানে আরো সমস্যা আছে। এই যে ট্রাভেলিং ও ব্যবহার করেছে, আবার ভিজিটিং ও ব্যবহার করেছে। এই জিনিসগুলো তো আসলে এই আমাদের স্টুডেন্টদের না ধরে দিলে স্টুডেন্টরা জীবনে এই জিনিসগুলো শিখতে পারবে না। লাইনটা কেটে গেলে সাথে সাথে এটা ধরে দিবেন। এখন আমি এটা একটু ঠিক করে দিচ্ছি। ভিজিটিং এবং ট্রাভেলিং দুইটা শব্দ একই জায়গায় ইউজ করেছে। দেখেন, ইন্ডিভিজুয়ালস হ্যাভ বিন ভিজিটিং সেভারাল কান্ট্রিজ ডিউ টু ট্রাভেলিং। তাহলে দেখেন ট্রাভেলিং এর কারণে অপ্রয়োজনীয় কথা বলার সময় আপনারা এই আনমিউট করে রাখবেন, হ্যাঁ, মিউট করে রাখবেন আর কি। সো তাহলে এটা যদি আমি শুদ্ধ করতে চাই, আমি এখানে আগে লিখে নিই, তারপর ওখানে নিচ্ছি আর কি, কারণ ভুলে যাব না হলে। তাহলে আমি এই ইন্ট্রোডাকশনটা শুধু শুদ্ধ করব, বেশি তো শুদ্ধ করার সময় পাবো না আজকে। ইন রিসেন্ট ইয়ার্স আমি যদি হতাম তাহলে এভাবে লিখতাম, দ্য নাম্বার অফ, মানে ওনার আইডিয়াটা ইউজ করে আমি এভাবে লিখতাম আর কি। আমার কাছে যদি, আমার ব্রেনে যদি এই আইডিয়াটি থাকতো তাহলে আমি এভাবে লিখতাম, দ্য নাম্বার অফ পিপল। আচ্ছা, ইন্ডিভিজুয়াল লিখেছে, খুব সুন্দর লিখেছে, পিপল হচ্ছে ইন্ডিভিজুয়ালস, ভালো, অসুবিধা নাই, আমি পিপলই লিখলাম। হু, হ্যাঁ, যেহেতু দা নাম্বার ইউজ করেছে, দা নাম্বার ইউজ করাতে হু যদি না নিয়ে আসেন তাহলে আরেকটা ভুল। তাহলে খেয়াল করেন, এই একটা বাকি আমি এখন পর্যন্ত তিনটা ভুল ধরেছি। প্রথম হলো রং ইউজ অফ টেন্স, দ্বিতীয়ত হলো সিঙ্গুলার প্লুরাল সমস্যা, রাইট ইউজ অফ ভার্বস, 3 নাম্বার হলো হ্যাঁ রাইট ইউজ অফ প্রিপোজিশন। তাহলে দেখেন এই দা নাম্বার যে ইউজ করেছেন কোথায় থেকে, বাড়ি থেকে যদি দা নিয়ে আসেন তাহলে তো হবে না। এই দা হলো নির্দিষ্ট করেছেন, দা দিয়ে যেহেতু নির্দিষ্ট করেছেন, তাহলে এরপরে আপনি একটা ক্লজ দিয়ে এটাকে বলতে হবে এই দা নাম্বার কোন নাম্বারটা। এই দা নাম্বার বলতে কি আপনি কৃষক শ্রমিককে বোঝাচ্ছেন, নাকি দা নাম্বার বলতে যারা বিদেশে যায় তাদেরকে বোঝাচ্ছেন? এই দা দিয়ে এটা আপনাকে নির্দিষ্ট করতে হবে। তাহলে ইন রিসেন্ট ইয়ার্স দ্য নাম্বার অফ পিপল, এই যে এখন আমি নির্দিষ্ট করছি, হু ট্রাভেল, আমি বেশি প্যারাফ্রেজ করলাম না, সহজ ভাষায় লিখলাম ট্রাভেল অ্যাব্রোড, কারণ সবার আগে আমাকে শুদ্ধ লিখতে হবে। প্যারাফ্রেজ ফ্লেক্সিবিলিটি একটু পরে, সবার আগে আমাকে শুদ্ধ লিখতে হবে, এটা হলো ইম্পর্টেন্ট বেশি। সো দ্য নাম্বার অফ পিপল হু ট্রাভেল অ্যাব্রোড কি হবে? ইন রিসেন্ট ইয়ার্স দ্য নাম্বার অফ পিপল হু ট্রাভেল অ্যাব্রোড। এতটুকু লেখার পরে এই এতটুকু হলো, এই আমি ওইখানে নিয়ে ভালো করে বোঝাচ্ছি, has significantly improved, এতটুকু দিলে হ্যাঁ ডিউ টু, এখন ডিউ টু যদি ইউজ করেছে ডিউ টু মেনি, ডিউ টু a plethora of reasons, আমি যদিও প্লেথরাটা ইউজ করি না, আজকে মনেও পড়েছে হঠাৎ করে আর কি, a plethora of reasons। দেখেন ডিউ টু মানে কারণ, a plethora of reasons মানে অনেকগুলো কারণে। প্লেথরার ভালো একটা শব্দ, অতিরিক্ত ইউজ করে দিতে এটা আমি সাজেস্ট করি না, কিন্তু ইউজ করতে পারেন, ভালো শব্দ। তাহলে এখন দেখেন আমি আপনাদেরকে এই সেন্টেন্সটাই বুঝাই। আপনি যদি ইন্ট্রোডাকশনে গলত থাকেন তাহলে কিভাবে আপনি এই ইন্ট্রোডাকশনে আপনাকে অবশ্যই ইউ হ্যাভ টু মেক আ পজিটিভ ইমপ্রেশন।
এজন্য ইন্ট্রোডাকশন আমি প্রচুর ভুল ধরি। আর আমার কাছে যদি কেউ এসে দেয়, আমার এই একটা সমস্যা, আমি ভুল ধরতেই থাকি। জি। আচ্ছা, তারপরে দেখেন আমি এখানে ইয়া করে দিচ্ছি, লাইটটা কেটে যাবে মনে হয় 1 মিনিটের ভিতরে, না 3 মিনিটের ভিতরে কাটলে আপনারা সাথে সাথে জয়েন দিবেন। ইন রিসেন্ট ইয়ার্স দ্য নাম্বার অফ পিপল, এই হলো সাবজেক্ট এখন, আর এই যে হু ট্রাভেল অ্যাব্রোড এটা হলো এখন রিলেটিভ ক্লজ। এইটা দিয়ে এটা হলো এই দা নাম্বারকে রেফার করেছে, ঠিক আছে? এই দা নাম্বার মানে হলো যারা বিদেশে যায়। এখন আমি নির্দিষ্ট করেছি, বুঝেছেন? এই ভুলটার কারণে আপনার কখনো ব্যান্ড 6 এর উপরে যাবে না। এই ভুলটা যদি করতে থাকেন আমি গ্যারান্টি দিতে পারি 6 যাবে না, 6 এর উপরে যাবে না। 6 পেয়ে যেতে পারেন কিন্তু 6 এর উপরে যাবে না। সো তাহলে কারণ এটা যারা 6.5 পাবে তাদের at least এই নলেজটা থাকতে হবে। তাহলে সো in recent years the number of people who travel abroad has, যেহেতু এই has কোনটার সাথে মিলে আসছে, এটা নাম্বারের সাথে, ঠিক আছে? has significantly improved মানে আমি increase ও দিতে পারি, হ্যাঁ, মানে বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? কেন? due to a plethora of reasons, অনেক কারণ। তাহলে এই plethora of reasonsটা আমি দুইটা কারণ একসাথে নিয়ে আসছি, যে আমি আমার স্কেলেটনটা যে করেছি mention there are some reasons, তার মানে হলো এইটা আমি একসাথে, এই সেন্টেন্স দুটো একসাথে করেছি। হ্যাঁ, এই সেন্টেন্স দুটো একসাথে হয়েছে, ঠিক আছে? এ হলো আপনার হলো প্রথম সেন্টেন্স। ভুল ব্যতীত এই সেন্টেন্সটা যদি আপনি লিখতে পারেন, you are ready to go for a band 6.5, শুধু এতটুকু লিখলে, ভুল ব্যতীত আপনি যদি এইভাবে লিখেন এই সহজ শব্দগুলো দিয়ে, you are ready to go for a band 6.5 or even 7 depending on your body paragraphs, বুঝতে পেরেছেন? তাহলে এখন প্রথম সেন্টেন্সটাতে আমরা তো কতগুলো ভুল পেলাম আমি খেয়াল বলেছি, হ্যাঁ। তারপরে দ্বিতীয় সেন্টেন্স দেখেন, সেমিকোলন দিয়েছে, দ্বিতীয় সেন্টেন্স লেখা নাই, একই সেন্টেন্স ইন্ট্রোডাকশন হয়েছে। however, যাই হোক, it is positive, খুব সুন্দর হয়েছে। however, যাই হোক, it is positive for those countries where people visit more, হ্যাঁ, এটা আবার ঠিক আছে, এই ক্লজটা ভালো লাগছে, কিন্তু এখানে সেমিকোলন না দিয়ে এখানে ফুল স্টপ দেওয়াটাই বেটার হবে। দুই সেন্টেন্সে প্যারাফ্রেজটা লেখা, দুই সেন্টেন্সে ইন্ট্রোডাকশনটা লেখাটা ভালো হবে। তাহলে যে এক্সামিনার সে একটু ব্রিথ মানে শ্বাস নেওয়ার সময় পাবে, ঠিক আছে? তাহলে however, কিন্তু আমি দিব however হ্যাঁ, in my view দিয়ে, যেহেতু আপনার মত চাইছে, আপনি in my view দিয়ে আপনার প্রেজেন্ট আপনার অপিনিয়নটা ক্লিয়ার করবেন, আপনার স্ট্যান্ড, আপনি কোন দিকে আছেন সেটা ক্লিয়ার করবেন in my view দিয়ে। উনি in my view দেয় নাই, in my view না দিয়ে লেখা যায়, কিন্তু ওটা কারা লিখবে? যারা ব্যান্ড 8.5 অথবা 9 চায় তারা, ঠিক আছে? সো in my view পয়েন্ট ছাড়াও লেখা যায়, এটা উনি যেভাবে লিখেছে এইভাবে লেখা যায়, কিন্তু ওনার পরবর্তী রাইটিংটা তো সেই মানে না হতে পারে, যেহেতু প্রথম সেন্টেন্সটা আমাদের ভুল হয়েছে। সেই কারণে আমি মনে করি সেফ হলো in my view লিখে দেওয়া, ঠিক আছে? in my view can bring about negatives. কমা দিলেন কেন স্যার? কমা দিলেন কেন ভাইয়া? ওই যে in my view একটা ফ্রেজ, in my view হলো একটা ফ্রেজ, কি ফ্রেজ, ঠিক আছে? এটা হলো আমার মতে। হাউবার করে আপনি আমাকে তো ব্রিথ নেওয়ার সময় দিতে হবে, আর in my যদি কমা না দেন তাহলে একটা স্লাইড মিস্টেক হবে। হাউবার যাই হোক, কমা আমার মতে, কমা it can bring about more negatives for the country। উনি এটার পরে আপনার রিলেটিভ ক্লজ আছে, খুব সুন্দর হয়েছে, এটা আমার কাছে ভালো লাগছে, where people visit more, এটা ভালো লাগছে আমার কাছে, এতটুকু ঠিক আছে। তাহলে বুঝেছেন আমি ইন্ট্রোডাকশনটা কারেকশন করতে কতটুকু সময়